নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা, শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। কোন্নগরের শিশু খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য, গ্রেপ্তার মা ও মায়ের বান্ধবী। দীর্ঘদিন ধরে পথ ঢাকছে জঞ্জাল, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি, চাঞ্চল্য ব্যান্ডেলে। এখন আসছি বিস্তারিত খবরে। কোন্নগরের শিশু খুনের ঘটনায় এবার সামনে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। ঘটনায় অভিযুক্ত মা ও মায়ের বান্ধবীকে গ্রেপ্তার করল পুলিশ। কোন্নগরে 10 বছরের বালক শ্রেয়াংশু শর্মা খুনে চাঞ্চল্যকর তথ্য, গ্রেপ্তার শ্রেয়াংশুর মা এবং মায়ের এক ঘনিষ্ঠ বান্ধবী। দুজনেই নিরীহ শ্রেয়াংশু খুনে জড়িত বলে পুলিশের দাবি। মঙ্গলবার উত্তরপাড়া থানায় সাংবাদিক বৈঠক করে এমনই দাবি করলেন ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস। গত শুক্রবার রাতে কোন্নগরের কানাইপুরের আদর্শনগরের নিজের বাড়িতে রক্তাক্ত অবস্থায় শ্রেয়াংশুকে দেখতে পায় তার প্রতিবেশী দিদি। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। বালক খুনে নড়ে চড়ে বসে চন্দননগর কমিশনারেটের আধিকারিকরা। ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ থেকে ফরেনসিক দলও ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে নিয়ে যায়। তবে এই ঘটনায় পরিচিত কেউ জড়িত থাকতে পারে বলে অনেকেই অনুমান করেছিল, কিন্তু নিজের মা জড়িত বিশ্বাস করতে পারছেন না কেউ। শ্রেয়াংশুর বাবা পঙ্কজ হতভম্ব। তিনি বলেন, বিশ্বাস করতে পারছি না, তবে ছেলেকে যেই খুন করুক ফাঁসির চেয়েও বড় কোনো সাজা হলে সেটাই দেওয়া হোক। আমি এখনো মানতে পারছি না। আমার স্ত্রী ডাইরেক্টলি কোনো ইনভলভ আছে এবং তার বন্ধুও ধরা পড়েছে, তার বান্ধবী ধরা পড়েছে খিদিরপুর থেকে। ওইটা সিসিটিভি ফুটেজে ওটা একটু সন্দেহ ছিল কি অন্য ওটা কি করছে এখানে মার্ডারের দিনে, কিন্তু আমার ওয়াইফ ডাইরেক্টলি ইনভলভ আছে। আমি এখনো মানতে পারছি না। অত বাড়াস না। আমার ওয়াইফ ডাইরেক্টলি ইনভলভ আছে। এটা যদি হয় তাহলে তো একটা মা নিজের সন্তানকে এখনো মানতে পারছি। কি বলবেন? সে তো স্বীকার করেছে বলছে পুলিশ। আমি এখনো পুলিশ মুখ থেকে কিছু শুনিনি। কি বলবেন এরপর? কি শাস্তির দাবি করবেন? কি শাস্তির দাবি করবেন? আজকে সারা না ফাঁসি থেকে যদি বেশি কিছু শাস্তি হয় কাইনে অ্যাজ পার ল, আমি সেটাই ডিমান্ড করবো, যে হোক না কেন। আপনার স্ত্রী হলো? যে হোক না কেন। এদিন উত্তরপাড়া থানার আইসি অমিতাভ সান্যালকে পাশে বসিয়ে ডিসিপি জানান, ঘটনায় শ্রেয়াংশুর মা শান্তা এবং বান্ধবী বছর 30-এর ইফফাত পারভিনকে খিদিরপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। বিয়ের আগে থেকেই হাওড়ার বাসিন্দা ইফফাতের সঙ্গে শান্তার নিবিড় সম্পর্ক। নিবিড় বলতে কি ভালোবাসা অর্থাৎ সমকামী? এই মুহূর্তে তা না জানাতে চাইলেও সমকামী যে নয় সেটাও জানাতে চাননি ডিসিপি। পাশাপাশি কি কারণে ফুটফুটে ওই বালককে নৃশংসভাবে খুন করা হলো তদন্তের স্বার্থে সে বিষয়েও এই মুহূর্তে কিছু জানাতে চায়নি পুলিশ। আগামীকাল ধৃত দুজনকে শ্রীরামপুর মহকুমা আদালতে তুলে হেফাজতে চাওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর। বিভিন্ন ধরনের যে তথ্য প্রমাণ, লোকাল উইটনেস, বাকি লোকজন, সমস্ত সিসিটিভি ফুটেজ, টেকনিক্যাল এভিডেন্সেস, এগুলো আমরা কনসিডার করি। পিওর এক্সপার্ট দিয়ে আমরা ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, তারপরে এফএসএল থেকে এক্সপার্ট সকলেই এসে এক্সামিন করে তথ্য প্রমাণ কালেক্ট করেছেন। সেই তথ্য প্রমাণের ভিত্তিতে প্রাইমারিভাবে যতদূর আমরা ইনভেস্টিগেশন এতক্ষণ চলেছে তার ভিত্তিতে আমরা দুজনকে আজকে অ্যারেস্ট করেছি। ইফফাত পারভিন নামে এক মহিলা, তাকে খিদিরপুর থেকে, এবং শান্তা শর্মা বাচ্চার মা, এই দুজনকে এই ঘটনায় জড়িত সন্দেহে অ্যারেস্ট করা হয়েছে। কারণটা বিভিন্ন তথ্য প্রমাণ, পারিপার্শ্বিক যেগুলো সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, মুভমেন্ট প্যাটার্ন, ঘটনার স্থলে উপস্থিতি, এই সমস্ত কিছু দেখে আমরা যেটা পেয়েছি যে ইফফাত পারভিনের সাথে শান্তা শর্মা এনার অনেক পুরনো দিনের বন্ধুত্ব ছিল তো, এবং দিনরাত কথা বলতেন তারা নিজেদের মধ্যে, রাতেও মাঝরাতে এরকম আমরা পেয়েছি উইটনেস থেকে। এবং রিসেন্টলি ধরুন কনজুগাল লাইফে যে কোল্ডনেস, এই তথ্য প্রমাণটা আমাদের কাজে আসে। সেই
ব্যাপারে এবং বাকি সমস্ত যে তথ্য প্রমাণ পেয়েছি তার থেকে আমাদের ইনভেস্টিগেশনে এই দুটো নামই উঠে এসেছে। এই তো বললাম যে আমাদের বাকি এদের দুজনের মধ্যে প্রগাঢ় বন্ধুত্ব, সেটা বিয়ের আগে থেকে এবং এখনো সেটা চলছে। এনারা আলাদা দেখা করেন, মানে অসংখ্যবার ফোন করেন দিনে রাতে, এইগুলো সমস্ত ধরেই তারপরে এদের নাম আমরা পেয়েছি। এবং বাকি সমস্ত যে সিসিটিভি ফুটেজে প্রেজেন্স পিওতে সেইটা থেকে পাওয়া গেছে। বাকি সমস্ত তথ্য প্রমাণ আমরা এখনো ইনভেস্টিগেশন চলছে, সেগুলো কালেক্ট করে কোর্টের কাছে পেশ করব এবং ফার্দার যা প্রোগ্রেস সেগুলো আপনাদের পরে জানিয়ে দেব। আমরা সেটা বলছি তো পরে, এখন ইনভেস্টিগেশন আমাদের চলছে। প্রাইমারি লেভেলে যেটুকু আমরা পেয়েছি সেটুকু আপনাদের বলে দিলাম। এখন অবধি যেটুকু পাওয়া গেছে যে দুজনের মধ্যে বন্ধুত্ব যেটা শুরু থেকে রয়েছে, আমরা অত ডিটেলসে এখনো বলতে চাইছি না আপনাদের। আমাদের মধ্যে যেটুকু পাওয়া গেছে যে দুজনের মধ্যে যে বন্ধুত্ব ছিল সেই কারণে আপাতত পেয়েছি। এখন ইনভেস্টিগেশন চলছে, ফার্দার আমরা জানিয়ে দেব। সিসিটিভি ফুটেজ আমরাও পেয়েছি, আমরা খতিয়ে দেখছি সমস্ত। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ট্রেন থেকে পড়ে আহত এক যুবক, গুরুতর আহত বছর 29-এর মতিউর রহমান বর্তমানে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি মগরা থানা এলাকার। হুগলি জেলার গ্রামীণ পুলিশের মগরা থানার অন্তর্গত চন্দ্রহাটি ফাঁড়ির পালপাড়া রেলগেটের কাছে ট্রেন থেকে পড়ে যান এক রেলযাত্রী। জানা গিয়েছে তার বাড়ি মুর্শিদাবাদের সুতিতে। বছর 29-এর এই ব্যক্তির নাম মতিউর রহমান। তাকে মগরা থানার পুলিশ সেখান থেকে উদ্ধার করে প্রথমে বিটিপিএস হাসপাতালে ভর্তি করেন। এরপরেই ত্রিবেণী জিআরপি কে খবর দেওয়া হয়। ত্রিবেণী জিআরপির কর্মীরা এসে সেখান থেকে তাকে চিকিৎসার জন্য চুঁচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন মতিউর রহমান। গাড়ি থেকে পড়ে গেছিল। কোন ট্রেন থেকে পড়েছে? আমি হয়তো ট্রেনটা লক্ষ্য করিনি। আপনারা দেখেছিলেন? পড়ে যাওয়ার পরে ছুটে গেলাম, গিয়ে দেখি বাস। তারপর কি হলো? মুসলমান লোকটা মুর্শিদাবাদ না কোথা থেকে আসছে। আচ্ছা, আর কারা নিয়ে গেল? ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সর্বশিক্ষা অভিযান বেশ বাউজলে। ফাগুন উৎসবের ফাগ রাঙাতে ব্যস্ত শিশু শ্রমিকরা। পান্ডুয়ার রামেশ্বরপুরের একটি আবির তৈরির কারখানার এমনই চিত্র উঠে এলো আমাদের ক্যামেরায়। রঙিন আবিরের মাঝে আঁধারে ডাকছে শৈশবকাল। নজর কই প্রশাসনের। পান্ডুয়ার রামেশ্বরপুরের এদিন এমনই ছবি উঠে এলো হুগলি আজকের ক্যামেরায়। ফাগুনের দক্ষিণা হাওয়ায় বইছে বসন্ত উৎসবের আগমনী। আসছে দোল পূর্ণিমা। কম বেশি হোলি খেলায় মাতবে আপামর বাঙালি। সেই রীতি অনুযায়ী দোল পূর্ণিমায় বঙ্গের সকলেই আবিরে রাঙায় প্রিয়জনদের। আর সেই আবিরের রঙিন রং কেড়ে নিয়েছে পান্ডুয়ার রামেশ্বরপুরে একটি আবির তৈরির কারখানায় কর্মরত কয়েকজন শিশুর শৈশবকাল। নজর নেই প্রশাসনের। শিশু শ্রমিকদের দিয়ে একাধিক কাজ করানো হয় বলেই অভিযোগ এই আবির তৈরির কারখানায়। কোথায় সর্বশিক্ষা? যদিও ওই কারখানার ম্যানেজার সুবল মুর্মু দাবি করেন শিশুরা কারখানায় কাজ করে না, তাদের বাবা মারা করে। বাবা মাদের সাথে ওই শিশুরা এখানে এসেছে। আমি এতটা বলতে চাইছি বলতে পারেন, তৈরি হচ্ছে এইটুকুই জানি। আমাদের এইটাই। আচ্ছা, আর আপনি কি করেন? কি আমি দেখভাল করি। মানে আপনি কি ম্যানেজার? দেখুন, ম্যানেজার তো দেখুন আমার সে শিকার করতে নেই। আমি একটা লেবারের কাজ করি, দেখভাল সবই করা হয়, বুঝলেন? এই হাতে দেখুন রং লেগে আছে। এটাই আমি সবই দেখভাল করা হয়। আপনার এখানে আমাদের সব আদিবাসী ছেলে নিয়ে কাজকর্ম করি। এই তো অবস্থা, আবার কি বলবো। আর আপনার নামটা? আমার নাম সুবল মুর্মু। সুবল মুর্মু। আর বলছি যে এখানে একটা অভিযোগ উঠছিল যে বাচ্চা ছেলেদের নাকি কাজ টাজ করে। ওটাকে ভুল অভিযোগ করা হয়েছে। ওনার বিহার থেকে ওনারা এসেছেন, বাবা মা এখানে কাজ করছিল, বাচ্চাটা এসেছিল। উনি বসে রঙের এখানে বসেছিলেন, জল নিয়ে এসেছিলেন বাচ্চাদের বাবাকে দেওয়ার জন্য। সেটাকে একটা রিপোর্টার ছবি করে নিয়ে এসে সেটাকে, এটাই অভিযোগ এসেছে। না, বিহার থেকে এসছে মানে বিহার থেকে কিসের জন্য এসছে? এটা কাজের জন্য। কিছু আছে, লোকাল লেবার আছে, বিহার লেবারও আছে, কিছু কাজ আছে। আচ্ছা, তো শিশু শ্রমিক নিয়ে কাজ করা তো অন্যায়। তো অন্যায় শিশু শ্রমিক তো আমরা করেনি। শিশু আমি তো যথেষ্ট, আমার বয়স হচ্ছে, আমার 50 ইয়ার বয়স। আমি কখনো চাইবো শিশু শ্রমিক করুক। ওটা করানো হয়নি, এটাকে ভুল সাংবাদিক করানো হয়েছে।
তবে চিত্র কিন্তু পুরোই আলাদা। এদিন দেখা যায় রীতিমতন কর্মব্যস্ত শিশু শ্রমিকরা পান্ডুয়া ব্লক অফিসে বসে পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না মাঝি এ প্রসঙ্গে বলেন, ঘটনার তদন্ত করে দেখব, যদি কোনো আইন অমান্য কাজ তারা করে থাকে তাহলে প্রশাসনিকভাবে ব্যবস্থাও গ্রহণ করা হবে। আমি প্রশাসনিক দিক দিয়ে এখন বলবো, আমি প্রশাসনিক দিক দিয়ে খোঁজ নেব সেখানে আদেও হচ্ছে কিনা বা শিশু শ্রমিক সেখানে কাজ করছে কিনা, সেটা আমি আগে তদন্ত করে দেখি, তারপরে আপনাদের ঘরে আমি জানাবো। না, ওখানে তো দেখা যাচ্ছে এটা কি মানে পঞ্চায়েত থেকে কি পারমিশন নিয়ে করা হয়েছিল? না, আমার কাছে প্রধান কোনো খবর দেয়নি যে পারমিশন। আমি এখন প্রধানকে ফোন করে জানলাম যে এটার কোনো পারমিশন নেই, দিইনি আর কি, প্রধান মহাশয় দেয়নি। শিশু শ্রমিকরা আমাদের তো আইনে আছে 18-র নিচেই তো কাউকেই কাজ করানো উচিত নয় এখনো অবধি। তা যদি আইন ভেঙে তারা যদি ওখানে কাজ করে থাকে সেটাও আমরা প্রশাসনিক দিক দিয়ে দেখব বা প্রশাসনিক দিক দিয়ে সেটা ব্যবস্থা নেওয়ার জন্য আমি তাদের ঘরে আদেশ দেবো বা বলবো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে দীর্ঘদিন ধরে পথ রাখছে জঞ্জাল, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি, চাঞ্চল্য ব্যান্ডেলে। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, Miyarbir, Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়।
নার্সিংহোমের সমস্ত সুবিধা পেয়ে যান আপনার বাড়িতেই। বেসিক হোম নার্সিং, সেমি আইসিইউ হোম নার্সিং, আইসিইউ হোম নার্সিং, 24 ঘন্টা ডাক্তার, প্রশিক্ষিত নার্স, প্যাথোলজি সার্ভিস, সম্পূর্ণ আইসিইউ সেটআপ। কেয়ার কানেক্ট নিয়ে এসেছে দুয়ারে নার্সিং হোম। সর্বাধুনিক সুযোগ সুবিধা আপনার সাধ্যের মধ্যেই। বিশদে জানতে আজই কল করুন। আপনি কি ডিটিপির কাজ জানেন? একজন পুরুষ অথবা মহিলা নেওয়া হবে কাজের জন্য। সাবধানী বাজার সংলগ্ন জিটি রোডের পাশে গুপ্তা প্রিন্টিং প্রেস। যোগাযোগ 9432228739 অথবা 8240371735 এই নাম্বারে। হুগলি জেলার চাঁদদানিতে আপনার মনের মতো দোকান টুইঙ্কেল এক্সক্লুসিভ। মনে রাখবেন, নর্থবুক জুট মিল গেটের সামনে জিটি রোডের পাশে রিভার ব্রিজের টুইঙ্কেল এক্সক্লুসিভ। রীতিমতো ছাড়ের সুবিধা পাওয়া যায়। রং বেরঙের বেড কভার, বিভিন্ন রকমের শাড়ি, চুড়িদার, কুর্তি, লেডিস ব্যাগ, পাঞ্জাবি, কাশ্মীরি স্টোল, থানতেজের শান্তিনিকেতন, বুটিক, আর পাবেন গিফট আইটেম। এছাড়া কসমেটিক্স তো আছেই। আপনাদের জন্য রয়েছে কোয়ালিটি আইসক্রিম। যে কোনো অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয়। প্রোপাইটার সুদীপ্তা রাহা। মোবাইল নাম্বার 9474114253। চুঁচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773। দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুঁচুড়া, হুগলি। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা। পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। দীর্ঘদিন ধরেই রাস্তার দুধারে জমছে আবর্জনা। অস্বাস্থ্যকর পরিবেশে নরক যন্ত্রণার শিকার স্থানীয়রা। ঘটনাটি ব্যান্ডেল লিচু বাগান সংলগ্ন জিটি রোড এলাকার। ব্যান্ডেল লিচু বাগান সংলগ্ন জিটি রোডের দুপাশে দীর্ঘদিন ধরেই আবর্জনা পড়ে থাকার অভিযোগ উঠছে। ওই রাস্তার একদিকে ব্যান্ডেল পঞ্চায়েত ও অন্যদিকে চুঁচুড়া পুরসভার আওতাধীন। দুটি দিকেই জঞ্জাল পড়ে থাকার অভিযোগ স্থানীয়দের। এলাকাবাসী সহ ব্যবসায়ীরা নরক যন্ত্রণার শিকার হচ্ছেন। অভিযোগ, পঞ্চায়েত কিংবা পুরসভাকে জানিয়েও কোনো কাজ হয়নি। অনেক সময় সেই আবর্জনা জিটি রোডে চলে আসছে, ফলে রাস্তা সংকীর্ণ হয়ে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। আমরা পাশেই ফ্ল্যাটে থাকি, জিটি রোডের পাশেই, কিন্তু মনে হয় না আমরা একটা জিটি রোড। এত নরক যন্ত্রণা। এখানে সমস্ত রকম যত কেওটা ব্যান্ডের অঞ্চলের নোংরা, কুকুর মোড়া থেকে আরম্ভ করে যাবতীয় নোংরা লোকে এখানে ফেলে দিয়ে যাচ্ছে। দুপাত সরু হতে হতে এমন অবস্থা হয়েছে যে দিনের পর দিন এখানে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। কেউ দেখার নেই। কিন্তু আমাদের একটাই কথা, মিউনিসিপ্যালিটির অফিসাররা এসে যোগাযোগ দেখছেন, কিন্তু এই অবস্থা কি মানুষের হয়? আমরা এখান থেকে যাতায়াত করতে পারছি না। মহিলারা নাক টিপে এরকমভাবে আসা যাওয়া করছে। এটা ব্যান্ডেলের জিটি রোড, এটা 3 নম্বর ওয়ার্ডের আমাদের হুগলি চৌচুড়া মিউনিসিপ্যালিটির। যে ধরনের সুন্দর, এটা তো ব্যান্ডেল পৌরসভা, ব্যান্ডেল পঞ্চায়েত পড়ছে তো। এটা ব্যান্ডেল পঞ্চায়েত কিছু অংশ ডান দিকটা পড়ছে, কিন্তু বাঁ দিকটা সম্পূর্ণ পৌরসভা। ডান দিকটা পঞ্চায়েত, বাঁ দিকটা পৌরসভা। তাই বলছি, যদি এই জায়গাটার কিছু করা যায় আমরা খুবই উপকৃত হব। এইভাবে মানুষ বাঁচতে পারে না। এইটা তো অনেক দিন ধরেই পড়ে রয়েছে, কেউ কোনো উৎক্ষেপ করছে না। আর কি বলবো,
আমাদের এখানে পঞ্চায়েতের যিনি ছিলেন তাকেও বলা হয়েছিল, উনিও দেখছেন, কিছু কিছু করছেন না। এখানে পরপর দুর্ঘটনা ঘটছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে। পথ চলার রাস্তায় জায়গা নেই তো কি হবে, অ্যাক্সিডেন্ট তো হবে। ওনারা তো দেখছেন কিন্তু কিছু করছেন না ওনারা। यहाँ पे गंदा है, कोई देख नहीं रहा है। हाँ 2 महीने से रोज एक्सीडेंट हो रहा है, कोई देखने वाला नहीं है। रोज आ रहा है कोई ना कोई एक्सीडेंट, कुछ ना कुछ हो रहा है। इसके लिए कुछ कीजिए। और पंचायत प्रधान को, हाँ उधर भी सब कुछ जा रहा है इसी रास्ते से, बट कोई तो देख नहीं रहा है। इधर म्यूनसिपालिटी पड़ा तो उधर पंचायत पड़ा, ये लोग अपने में ही लड़ रहा है। बट ये तो दोनों को ही देखना चाहिए ना, तो दोनों को बस यही है कि साफ ऊपर इधर कुत्ता कुत्ता सब चाहिए था, मेरा बिजनेस में प्रॉब्लम होगा। পঞ্চায়েতের উপপ্রধান প্রদীপ রায় বলেন, ময়লা সাধারণ মানুষরাই ফেলে যাচ্ছেন, তবে পঞ্চায়েতের পক্ষ থেকে পরিষ্কার করা হলেও পুরসভার অংশ পরিষ্কার হয় না বলেই তাঁর দাবি। লিচু বাগানের রাস্তার সামনে যে ময়লাটা আছে, আমি 30 তারিখে গান্ধীজি মৃত্যু দিবসে সেই দিন আমি পরিষ্কার এক সাইড ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েতে যে এক সাইড ছিল আমি করিয়ে দিয়েছিলাম, দ্বিতীয় সাইডটা পুরসভা করে আমি ওখানকার কাউন্সিলরকে বলবো যে ওই যে ময়লাটা আছে ওটা পরিষ্কার করা। পুর পরিষদ স্বাস্থ্য জয়দেব অধিকারী জানান, বিষয়টি নজরে রয়েছে, পঞ্চায়েত ও পূর্ত দপ্তরের সঙ্গে বৈঠক করে ব্যবস্থা নেওয়া হবে। দেখুন, ওটা দীর্ঘদিন ধরে ওই ময়লাটা জিটি রোডের ওপরে গ্রিন পার্কের অপোজিট সাইডে, একদিকে হচ্ছে পঞ্চায়েত, একদিকে পৌরসভা, মানে পূর্ব দিকে পৌরসভা, পশ্চিম দিকে পঞ্চায়েত। এটা দীর্ঘদিনের একটা ময়লা পড়ে আছে, কিন্তু এটা আগের পঞ্চায়েত বোর্ড থেকেই ওই জায়গাটা একটা ময়লা পড়ে আসছে। দেখুন, এখনো পর্যন্ত ডিমার্কেশন হয়নি ওই যেখানে ময়লাটা পড়ে আছে ছবিটা কার, না পিডাব্লিউডি, না পৌরসভা, না পঞ্চায়েত। সেহেতু আমরা পঞ্চায়েতের সঙ্গে আলোচনা করে বা পিডাব্লিউডির সঙ্গে আলোচনা করে আমরা দেখব ওটাকে যত তাড়াতাড়ি সম্ভব ক্লিয়ার করা যায় কিনা। লোকাল কাউন্সিলররা ইনফরমেশান দিয়েছে, আপনাদের মাধ্যমে আমরা জানতে পারলাম। আমরা একবার ওটা ইনকোয়ারি করে পঞ্চায়েতকে চিঠি দেবো বা পিডাব্লিউডিকে চিঠি দিয়ে একটা সমস্যার সমাধান করব। ছোটুর রিপোর্ট, হুগলি আজকে। সন্দেশখালীতে সাংবাদিককে গ্রেপ্তারের ঘটনায় প্রতিবাদে পথে নামল বিজেপি। এদিন বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে চুঁচুড়ার গড়ির মোড়ে চলে প্রতিবাদ কর্মসূচি। মুখে কালো কাপড় বেঁধে রাস্তায় বসে পড়েই চলে প্রতিবাদ। অবশেষে পুলিশি হস্তক্ষেপে অবরোধ ওঠে। দেখুন, বর্তমান বাংলাতে যে ধরনের পরিস্থিতি চলছে তাতে আমরা তাই আমরা মৌন প্রতীকী প্রতিবাদে আজকে সামিল হয়েছি। কারণ আপনারা জানেন, গতকাল বা তার আগে থেকেই আমাদের এই বঙ্গে সংবাদ মাধ্যমকে কীভাবে তাদের কন্ট্রোল করা হয়। তাই আজকে আমাদের এটা থেকে শুরু করতে হয়, এই বাংলায় ধর্ষকরা গ্রেপ্তার নয়, গ্রেপ্তার সাংবাদিক বন্ধুরা হয়। তাই এই বাংলার গণতন্ত্র যেভাবে ভুলণ্ঠিত হচ্ছে, সেখানে আমাদের কিছু বলার নেই এই নির্লজ্জ প্রশাসনকে। তাই আমাদের সরাসরি একটাই মহামহিম রাষ্ট্রপতিকে একটাই আবেদন যে অবিলম্বে এই বাংলাতে যাতে 356 ধারা জারি করা হয়। হুগলি সিভিল কন্ট্রাক্টরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পরিচালনায় আয়োজিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। হুগলি সিভিল কন্ট্রাক্টরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পরিচালনায় রক্ত সংকট মোচনে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হলো। এদিন হুগলি স্টেশন রোড বেলতলা লেনে এই কর্মসূচি আয়োজিত হয়। এদিনের এই শিবিরের উদ্বোধন করেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। এদিন পুরুষ ও মহিলা মিলিয়ে মোট 60 জন রক্তদাতা এখানে স্বেচ্ছায় রক্তদান করেন। আমাদের হুগলি সিভিল কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে 20 ফেব্রুয়ারি আমাদের যে রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম, সেই রক্তদান শিবিরে আমাদের উদ্বোধক ছিলেন মাননীয় শ্রী অসিত মজুমদার মহাশয় এবং প্রধান অতিথি ছিলেন আমাদের হুগলি জেলা পরিষদের সভাধিপতি মাননীয় শ্রী রঞ্জন ধারা মহাশয়।
এরা সবাই এসছেন এবং আমাদের জেলা পরিষদের কর্মদক্ষ নির্মল চক্রবর্তী মহাশয় এবং আরও বিশিষ্ট মানস মজুমদার এবং আমাদের তাপস চক্রবর্তী পঞ্চায়েত সমিতির সভাপতি, ব্লকের সভাপতি এবং আরও বিশিষ্ট নেতৃত্বরা ছিলেন। আমরা প্রতি বছরই আমরা কোনো না কোনো কাজের সঙ্গে আমরা জড়িয়ে থাকি। আমরা হুগলি সিভিল কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এর আগেও আমাদের আরামবাগে বড় বন্যা হয়েছিল, সেই বন্যাতে আমরা ত্রাণেরও ব্যবস্থা করেছিলাম। আমাদের রক্তদান শিবিরের একটা বিশেষ দরকার ছিল, আমরা বহুদিন যাবৎ আমরা চিন্তাভাবনা করছিলাম, আমরা সেই রক্তদান শিবির করেছি এবং সকল মানুষের সকল কন্ট্রাক্টরদের সহযোগিতায় এবং আমাদের 60 জনের যে প্যাকেজ ছিল সেই প্যাকেজ ছাপিয়ে আমাদের 80 জনের প্যাকেজ হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 78%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। কোন্নগরের শিশু খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য, গ্রেপ্তার মা ও মায়ের বান্ধবী। দীর্ঘদিন ধরে পথ ঢাকছে জঞ্জাল, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি, চাঞ্চল্য ব্যান্ডেলে। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেকদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।